নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি শসা শুক্তো তৈরি করে দেখাবো। তো অনেক সময় কি হয়, শসা আমাদের খাওয়া হয় না, সেগুলো ঘরে থেকে শুকিয়ে যায় আর খেতে ভালোও লাগে না। তাই এইভাবে রান্না করে নিলে খেতে বন্ধুরা দারুণ লাগে, বানানো তো খুবই সহজ। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 1 কেজি মতো শসা নিয়েছি, আর এই শসাটা দোকানের থেকে হাফ দামে কিনে নেওয়া হয়েছে। এবার শসাগুলোকে ছাড়িয়ে কেটে নেব। পুরো খোসাটা ছাড়ালে হবে না, এইভাবে একটু করে বাদ দিতে হবে, ছাড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে। এবার এইভাবে মাঝামাঝি কেটে নেব। এবার এইভাবে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার কারণে শসাগুলো দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা প্লেটে তুলে নেব। এখানে আমি ছোট বাটি 1 বাটি খেসারি ডাল বাটা নিয়েছি, একটা জায়গায় নিয়ে নেব। তোমরা চাইলে ছোলার ডাল বা কি মটরের ডালও বেটে নিতে পারো। দেবো 1 চামচ চিনি, স্বাদ মতো নুন, একটু আদা বাটা, একসঙ্গে ভালো করে মেখে নেব। হাত ধুয়ে উনানটা জ্বেলে নেব। উনান জ্বেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সাদা তেল। এবারে তেলে ছোট ছোট বড়া ভেজে নেব। বড়াগুলো একদিক ভাজা হয়ে গেছে, উল্টে দেব। হালকা লাল কালার চলে এসেছে, এবার বড়াগুলো তুলে নেব। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার দেবো 1 চামচ আদা বাটা, এবার দেবো আধ বাটা করে রাখা সর্ষে বাটা, কেটে রাখা শসা দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন,
ঢাকা দিয়ে শসাটা ভালো করে ভেজে নেব। চাপাটা খুলে দেব, এইভাবে কয়েকবার ঢাকা দেবো আর নেড়ে দেবো। আর এই সময় উনানে আঁচটা আস্তে রাখতে হবে। এখানে আমি 1 বাটি জাল দেওয়া দুধ নিয়েছি আর দুধটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এই দুধের মধ্যে দেবো 2 চামচ ময়দা, ভালো করে গুলে নেব। আর এই যে শসা থেকে জল বেরোচ্ছে, এই জলেই শসা সিদ্ধ হয়ে যাবে। জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর এদিকে শসাও সিদ্ধ হয়ে গেছে। এবার ময়দা দুধের মিশ্রণটা দিয়ে দেব। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। এবার দেবো অল্প একটু চিনি, চেরা কাঁচা লঙ্কা, একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সব শেষে দেবো 1 চামচ ঘি। হয়ে গেছে, নামিয়ে দেব। আর শসা দিয়ে যে এরকম মজা রান্না হয় ভাবাই যায় না, খেতে দারুণ লাগে। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। খেতে দারুণ হয়েছে। আর বড়াগুলো একদম নরম হয়েছে, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। সত্যি বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছে। তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে। তার যে শুক্তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। বড়াগুলো খেতে দারুণ লাগছে।